এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের ভিতরটা। এর বাইরেও আরও কারুকার্য আছে, কিন্তু ভিতরটা এই মন্দির প্রাঙ্গণ। আর এখানে প্রতিমা কোষ্ঠী পাথরের দেখতে পাচ্ছেন, ভেতরে আছে, গ্রিলে হয়তো একটু কম দেখা যাচ্ছে। আর এই যে মন্দিরের যে পিলার আছে, পিলারের মধ্যে প্রাকৃতিক কিছু দৃশ্য রাখা হয়েছে। এটা অ্যামাজন জঙ্গলে যে ধরনের সব প্রাণী পশু থাকে সেই ধরনের আপনারা হয়তো দেখে থাকবেন। আর এই যে এটা পিলারেতে মৌমাছির চাক মতো করা আছে দেখতে পাচ্ছেন, পাশে একটা পাখি। এই মন্দির বহু পুরনো। এই মন্দির প্রাঙ্গণ বহু পুরনো, নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হবে কয়েকদিনের মধ্যেই। ডেটটা ঠিকঠাক আমরা জানি না, জানলে তাহলে আমরা জানিয়ে দিতাম আপনাদেরকে। আর এই মন্দির প্রাঙ্গণের স্মৃতি রক্ষার্থে রাখা আছে। এটা এখনো কাজ চলছে, এই যে মিস্ত্রি ভাই কাজ করছে, কিছু গ্রিলের কাজ। এই যে স্মৃতি রক্ষার্থে এনাদের স্মৃতি রক্ষার্থে এটা সাইন দিয়ে লাগানো হয়েছে। আর এই আমাদের বিশুবাবু পুরোটা পরিদর্শন করতে এসছেন আজকে। এই যে এনাকে ইনভাইট করা হয়েছে একটু দেখার জন্য, এসছেন। এখানে কয়েকটা দাদাও আছে দেখছি, এনারা সব দেখছেন। খুব অপূর্ব হয়েছে। এই যে ভোগের যে ভোগ ভাণ্ডার ঘর, এই যে সেটা মন্দিরের পাশেই একদম। আর এখনো কাজ চলছে, দেখছেন তো, এই রং টং হচ্ছে। এইটুকুই। এই মন্দির প্রাণ প্রতিষ্ঠার দিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে, আপনারা কিন্তু প্রত্যেকে আসবেন। এটা হচ্ছে ধনিয়াখালীর অন্তর্গত, থানা অন্তর্গত মুকুন্দপুর। ভাববে না যে কলকাতা মুকুন্দপুর, এটা মুকুন্দপুর। এই বেড়াখালী, মুকুন্দপুর, মধুপুর, ধনেখালী পঞ্চায়েতের অন্তর্গত। এই হচ্ছে মায়ের মূর্তি।